চাঁপাইনবাবগঞ্জে আম মানেই পরিচিত স্বাদ, পরিচিত জাত আর মৌসুম জুড়ে বাজারের ব্যস্ততা। তবে এবার শিবগঞ্জের বসন্তপুরে বিদেশি জাতের রেড আইভরি আম চাষ করে আলাদা সাড়া ফেলেছেন কৃষক কবির আলী। গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে বড় আকারের গাঢ় লাল রঙের আম। ব্যতিক্রমী রং ও আকৃতির কারণে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন তার বাগানে। কবির আলী মূলত একজন সবজি কৃষক। গাইবান্ধায় ভ্রমণের সময় প্রথমবার রেড আইভরি আম দেখে তিনি আকৃষ্ট হন। আমটির রং, আকার এবং বাজার সম্ভাবনা দেখে 2 বছর আগে নতুন এই জাতের চাষ শুরু করেন তিনি। নিজ বাড়ির পাশে প্রায় 2 বিঘা জমিতে 340টি চারা লাগান কবির আলী। বাগান গড়ে তুলতে তার খরচ হয় প্রায় 1.5 লাখ টাকা। গত বছর প্রথমবার ফলন আসে এই বাগানে। তখন প্রায় 5 মণ রেড আইভরি আম 5,500 টাকা মণ দরে বিক্রি করেন তিনি। এবছর বাগানের প্রায় প্রতিটি গাছেই প্রচুর ফল ধরেছে। আমি এক বন্ধুর সাথে বেড়াতে গেছিলাম গাইবান্ধা, যে দেখি যে রেড আইভরি নামে গাছে দেখলাম। আমটা দেখে আপনার চয়েস লাগলো। চয়েস লাগার পর আমি মনে করলাম যে এই গাছগুলো আমি চাষ করব। দিয়ে মাথায় এলো যে গাছগুলো আমি এখানে নিয়ে নিই। দিয়ে 340টা গাছ নিয়ে নিলাম। নিয়ে এসে আমার নিজস্ব মাটি আছে 2 বিঘে, ওই মাটিতে আমি লাগালাম। প্রায় 2 বছর হয়ে গেলো। গত বছর প্রায় 5 মণ মতন আম পেয়েছিলাম। তো 5,500 টাকা দরে বিক্রি করেছিলাম। তো এবারকার মনে করছি গাছে প্রত্যেক গাছই আম আসছে। এবারকার দাম বলছে 6,500 টাকা মণ। তো এখনও বিক্রি করিনি, মনে করছি যে সামনে বিক্রি করব। কেবল 2-1টা করে দেখা দিয়েছে। বড় বড় লাল আম এখন পরিপুষ্ট হয়ে উঠছে, আর কিছুদিন পর এসব আম বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছেন কবির আলী। আমটা রঙও ভালো, চাহিদাও ভালো। এবার আশা করছি যে আমটার দামটা, বাজারটা ভালোই পাবো। আমটাও ভালো, রঙটাও ভালো। স্থানীয়দের অনেকেই প্রথমবারের মতো সরাসরি রেড আইভরি আম দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ চাষ পদ্ধতি জানতে চাইছেন, আবার অনেকেই নতুন জাতের আম চাষে আগ্রহী হচ্ছেন। কবিরুল ইসলামের বাগান আইসা দেখলাম, আমটা আসলে পছন্দ। দেখতে বড় সাইজ, 800 থেকে 1 কেজির ওপরে, 1.5 কেজিও হতে পারে। তো দামও ভালো এবং ধরাটা ভালো। তো বাগানটা দেখে মানে নিজেই জি ঠান্ডা হয়েছে, জুড়িয়েছে আর কি। তো আমার ইচ্ছা হয়েছে যে সামনেবার আমি একটা বাগান এগুলা চাষ করব। আমটা অনেক সুস্বাদু এবং দেখতেও অসাধারণ, যা বলে বোঝাবার দেখা বিষয় না। খুবই অসাধারণ একটি আম। একটা মজার কথা কি জানেন, যে কানসার্ট বাজারে যখন আমটা লেগেলাম, আমটা সময় নাই। আমটা লি যেন আপনার সবাই তাড়াহুড়া করে যেন আপনার কিনে নিলে সময়ের ভিতরে, ওর কম সময়ের ভিতরে যেন আপনার নিয়ে নিলে। চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে 3 শতাধিক জাতের আমের চাষ হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। এর সঙ্গে বিদেশি জাতের আম নিয়েও কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, রেড আইভরি একটি নাবি জাতের আম। সাধারণ আমের মৌসুম শেষ হওয়ার পর এটি বাজারে আসে, তাই বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনা বেশি। নতুন উদ্যোক্তাদের কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথাও জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ জেলাটি আমের জন্য সারা বাংলাদেশে এমনকি বিশ্বেও সুপরিচিত। তেমনি আমাদের শিবগঞ্জ উপজেলার একজন চাষি কবির আলী, উনি শিবগঞ্জের বসন্তপুর এলাকায় 2 বিঘা জমিতে রেড আইভরি, যেটি বিদেশি একটি জাত, থাইল্যান্ডের একটি জাত, এই জাতটি আবাদ করছেন। 2 বিঘা জমিতে প্রায় 340টি গাছ উনি রোপণ করেছেন। গত বছরে সেখান থেকে যে ফলন এসেছে, এবছর তার চাইতে ডাবল ফলন। তো এই রেড আইভরি জাতটি বৈশিষ্ট্য হচ্ছে এটি নাবি জাত এবং এটির শেপ, সাইজ এবং কালার যে কাউকে আকৃষ্ট করবে। অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন, এবং যেহেতু এটি লেটে এটি পরিপক্ক হয় বা হারভেস্ট হয়, এটি কৃষকদেরকে বাড়তি লাভের মুখ দেখায়।